কনক, কনক, তুমি কি করলে অরুণেশ? কেন করলে এরকম? আমার শর্ত অনুযায়ী চললে এই পরিস্থিতি আসতোই না। কনক, কনক, তাকাও, তাকাও। বৌরানী, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। বৌরানী, কিচ্ছু। বৌরানী, বৌরানী, প্লিজ চুপ করো। বৌরানী, তাকাও। বৌরানী, এই বৌরানী, কি হয়েছে? কনক, বৌরানী, একবার চোখটা খোলো না, লক্ষ্মী করে। বৌরানী, 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 কি হয়েছে? একবার চোখ খোলো, কনক, কিছু করো না, প্লিজ দেখো। বৌরানী, বৌরানী, চোখ খোলো নি। কনক, প্লিজ প্লিজ তোমরা এইভাবে প্যানিক করো না। আমার মনে এক্ষুনি নার্সিং হোমে নিয়ে যেতে হবে। ছোট ভাই তুমি অ্যাম্বুলেন্স কল করো। আমি ফোন করছি অরুণ। হ্যাঁ, বৌরানীর কিছু হবে না তো? রাঙামা টেনশন করো না, আমি দেখছি। ছোট ভাই কি হলো? পাচ্ছি না আমি, তাই করে দাও। কনক, 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 চোখ বন্ধ করবে না। কনক, চোখ বন্ধ করবে না। তাকাও, তাকিয়ে থাকো আমার দিকে। নিয়ে যান ওদের। আমার কিছু হবে না, চিন্তা করো না বলি, আমার কিছু হবে না। এখনো তুমি সবার কথা ভেবে যাবে কনক? সত্যি ধন্যী মেয়ে তুমি, ধন্য বৌরানী। প্রচুর ব্লাড লস হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব ব্লাড অ্যারেঞ্জ করুন। অপারেশন চলাকালীন কিছু হলে না। যাক বাবা, অবশেষে পাপ বিদেয় হয়েছে বাড়ি থেকে। কার কথা বলছো? কার আবার মা? ওই রাধেশ্যাম আর ওই ছোট মতন দেখতে ওই মহিলা। যেদিন থেকে বাড়িতে ঢুকেছে সেদিন থেকে বাড়িটাকে একবারে নরক করে রেখেছে। সারাক্ষণ খালি সব হারাবার চিন্তা। যা বলেছো বড় বৌদি, প্রথম দিন থেকে না আমার কেমন যেন অদ্ভুত লাগতো ওদের। ভালে ভালে বিদেয় হয়েছে তাই রক্ষে, নাহলে যে এবারের আরো কত ক্ষতি করতো ওরা। করতো বলছিস কেন ননি? কি কম করেছে? এভাবে বলবেন না মা, দেখবেন এখন সব ঠিক হয়ে যাবে। কি করে ভরসা করবো বলো তো বড় বৌমা? ওরা তো যেতে যেতেও বৌরানীকে। মা ওভাবে বলবেন না, দেখবেন কনকের কিচ্ছু হবে না। ও সুস্থ হয়ে আবার এই বাড়িতে ফিরবে। আচ্ছা বড় বৌদি, ছোট বৌদি তোমাকে ফোন করেছিল না? হ্যাঁ করেছিল তো। কই আমাকে তো কেউ কিছু বলনি। কেমন আছে বৌরানী? তখন সবে ওটিতে নিয়ে গেছে। আপনি চিন্তা করবেন তাই কিছু বলিনি। কত কষ্ট পেয়েছে মেয়েটাই কদিন ধরে, সবাই মিলে ওকে ভুল বুঝলাম।
মন থেকে মানতে না চাইলেও আমিও তোকে কত সময় ভুল বুঝেছি। আমি কিন্তু বৌরানীকে কোনো দিনও সন্দেহ করিনি। আচ্ছা ননি, তুই তো ছোটর ব্যাপারে সবটা জানতিস, তাহলে আমাকে আড়ালে কিছু বললি না কেন? কি করে বলবো বলো বড় বৌদি? দেখো এগুলো বললে তো আরো বড় বিপদ হতো। আর তাছাড়া কি? মা ছোট বৌদির জীবনের কথা ভেবেই বৌরানী সবকিছু বলতে বারণ করে দিয়েছিল। এই এক দোষ মেয়েটার, সব কিছু নিজের ঘাড়ে নেবে। আচ্ছা, আমরা যদি জানতাম তাহলে ওকে সাহায্য করতে পারতাম না? কি পারতাম আর কি পারতাম না আমি জানি না বড় বৌমা, তবে আমি শুধু একটা কথা ভাবি যে ঠাকুরের এটা কি বিচার? যে ভালো তার বারবার পরীক্ষা তিনি কেন নেন? এরকম করলে তার উপর ভরসা থাকবে কারুর? এভাবে বলবেন না মা, মনকে শক্ত করুন। বড় বৌমা, আমি শুধু ভাবি যে পাপ করে তার যা শাস্তি হয়, আর যে সেই পাপের বিনাশ করে তারও যা শাস্তি হয়, সে দুটো কি এক হতে পারে? আমি জানি না। ঠাকুর, বৌরানীকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, বৌরানীকে ফিরিয়ে দাও, না হলে তোমার এই মন্দিরের দীপ কে জ্বালবে? এখন ঠাকুর ঘরে কে? তোমার কাছে আমি জীবনে কোনোদিন হাত পেতে কিছু চাইনি। যে সুখটুকু মানুষ চায় সেটা আমি না চাইতেও পেয়েছি। চাইতে হয়নি কারণ তার প্রয়োজন হয়নি, কিন্তু এবার প্রয়োজন। না, আমার জন্য নয়, এই চৌধুরী পরিবারের বৌরানীকে আমাদের প্রয়োজন। ওকে তুমি ফিরিয়ে দাও আমাদের কাছে, ওকে আমাদের কাছে ফিরিয়ে দাও, আমাদের ওকে বড্ড প্রয়োজন। নিখিল, ঠাকুরের কাছে বৌরানীকে ফিরিয়ে দিতে বলছিস? আমি বললেই উনি শুনবেন সেটা আমি মনে করি না, কিন্তু মন প্রাণ দিয়ে প্রার্থনা তো করতে পারি যাতে উনি বৌরানীকে আমাদের কাছে ফিরিয়ে দেন। আমাদের সবাই চাওয়া তো এক মা, কিন্তু ঠাকুর কি শুনবেন আমাদের প্রার্থনা? বড় বৌমা, বিশ্বাসে মিলায় বস্তু। আমি তো বারবার ওনার উপরে বিশ্বাস করেছি, ভরসা করেছি সারা জীবন ধরে। অনেক সময় উনি দেরিতে সাড়া দিয়েছেন, কিন্তু দিয়েছেন, ফেরাননি কখনো আমাকে। এবারেও। চুপ করে গেলে কেন মা? উনি তো কথা বলবেন না। তোমার বিশ্বাসেই আমরা যা বল ভরসা পেতাম। যে সংসারে থেকেও চিরটা কাল নিজেকে সংসার থেকে দূরে সরিয়ে রেখেছে, আজ তার চোখেও জল। আজ সেও দুহাত পেতে তোমার কাছে কিছু চাইছে ঠাকুর, তোমাকেই আঁকড়ে ধরতে চাইছে এই দুঃসময়। এই ভক্তির মর্যাদা তুমি রেখো, রেখো ঠাকুর। কি হলো মা, চুপ করে গেলে কেন? তুই তো বললি উনি কথা বলবেন না। ভরসা রাখ ছোট খোকা, উনি কাজে করে দেখাবেন। আয় আয়, আমরা সবাই মিলে বৌরানীর জন্য ওর কাছে প্রার্থনা করি।